ফ্রান্স, দে আর টু গুড, দে আর টু গুড। ফ্রান্সের আজ রাতেই ম্যাচ রয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ, এবং যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ফ্রান্সের প্রিপারেশনটাও আপনি দেখেন। ফ্রান্স এই ম্যাচে, মানে আগের ম্যাচে ব্রাজিলের সঙ্গে খেললো, এবার খেলবে কলম্বিয়ার সঙ্গে। কলম্বিয়াকে বিশ্বকাপের ডার্ক হর্স ধরতেছেন অনেকেই। হামেস রদ্রিগেজের কলম্বিয়া, যারা এক বিশ্বকাপ বিরতির পর আবারও ফিরেছে। ফ্রান্সের ব্রাজিলের সঙ্গে খেলা দেখে, এমবাপের গোল দেখে, ওলিজের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে গত 2 বিশ্বকাপে ফ্রান্স মাত্র একবারই খারাপ খেলেছে, সেটাও পুরো ম্যাচ জুড়ে না, একটা ম্যাচের 45 মিনিট, এবং সেই 45 মিনিট হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ ফাইনালের ফার্স্ট হাফ। বেলজিয়ামের সঙ্গে ম্যাচটাও বলতে পারেন। বেলজিয়ামের সঙ্গে যে ম্যাচটা ফ্রান্স 2018 সালে, হ্যাঁ, ওই ম্যাচটা হ্যাজার্ড ওয়াজ টু গুড। মানে ফ্রান্সের ডিফেন্সটা একটা সময় তারা একটু সময় নষ্ট করে বল এদিক ওদিক পাঠিয়ে ধরে রেখেছিল। কিন্তু ফ্রান্সের স্কোয়াডের হিসাব করেন, ফ্রান্সের যে স্কোয়াড ডেপথ, প্রতিটা পজিশনে আপনি এলিট অপশন পাচ্ছেন। নাম্বার 10 পজিশনে ওলিজে খেললেন, যেই অ্যাসিস্টটা করলেন দেমবেলে। আপনি চিন্তা করেন, ম্যাচটা শুরু হওয়ার আগে আঞ্চলিক বলছিলেন যে আমি 4 ফরওয়ার্ড খেলাবো, আর 4 ফরওয়ার্ড দিয়ে নতুন একটা গেম কম্বিনেশন আমি বের করেছি। কিন্তু ফ্রান্সের যে 4 ফরওয়ার্ড, তারা একজন অ্যাসিস্ট পেলেন, একজন গোল দিলেন, আর একজন অ্যাসিস্ট পেলেন, আরও একজন গোল দিলেন, এবং ওলিজে অ্যাসিস্ট পেলেন। কিলিয়ান এমবাপ্পে এখন ফ্রান্সের অল টাইম রেকর্ড গোল স্কোরারের তালিকা থেকে 1 গোল দূরে মাত্র। অলিভিয়া জিরু যেখানে লিড করছেন, আমার খুব মনে হয় এই যে সম্ভবত এই ম্যাচটা দিয়ে এই কলম্বিয়ার সঙ্গে তিনি তাকে ছুঁয়ে ফেলবেন। কেউ মানে দে আর টু গুড, এবং সম্ভবত এই মুহূর্তে আমার তো মনে হয় যে স্পেনের চেয়ে বেটার শেপে আছে ফ্রান্স। এটার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং নাই। হ্যাঁ, মানে দিদির দেশে যে দলটাকে সামলার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং নাই, এর উপাসে আইনা ট্যাকটিক্স ম্যাকটিক্স কোনো ধার নেই। একটা টিম আছে তার কাছে, প্রত্যেকটা জায়গায় 3টা করে অপশন আছে, সে জাস্ট দলটারে নামায় দেয়, তোমরা খেলো, ডিফেন্সটা ঠিক রাখো, সামনে দিয়ে গোল হবে। মানে এর চেয়ে প্লেন অ্যান্ড সিম্পল ইন্টারন্যাশনাল ফুটবলার হইতে পারে না, এবং একদম প্লেন অ্যান্ড সিম্পল স্ট্র্যাটেজি দিয়ে ফ্রান্স দিনের পর দিন ওয়ার্ল্ড ফুটবল রুল করছে। ফ্রান্সের ইউরোটা খুব একটা ভালো যায় নাই, সেখানে কিলিয়ান এমবাপের নাক ভাঙার একটা বড় ধরনের দায় হয়তো আছে, কিন্তু ইনফর্ম কিলিয়ান এমবাপে এবং এই ফ্রন্ট লাইন ফ্রান্সের জন্য, মানে ওই ইউরো থেকে বেটার স্কোয়াড, তাদের ইউরো থেকে বেটার পারফরমেন্স তারা করছে। আমার ধারণা ওয়ার্ল্ড কাপের এই 2 মাস আগে আমার কাছে এখন কেন যেন মনে হচ্ছে স্পেনের চেয়েও, আমি যদি ফেভারিট এগিয়ে রাখি, 1 নম্বরের দলটার নাম আমার হচ্ছে ফ্রান্স। 1998 সেই বিশ্বকাপের ক্যাপ্টেন ছিলেন দিদিয়ার দেশো, কিন্তু তারপরও ফ্রান্স ফুটবলে বলা হয় যে 98 ওয়াজ এ গ্রেট ইয়ার ফর ফ্রেঞ্চ ফুটবল। মানে কারণ বিশ্বকাপ জিতে নাই ফ্রান্স, কারণ হচ্ছে কিলিয়ান এমবাপে ওয়াজ বর্ন, এবং আরও একটা বিশ্বকাপ কিলিয়ান এমবাপে খেলে যাচ্ছেন। 18 বছর বয়সে যার ওই গেরোটা খোলা হয়ে গেছে, ওই ট্রফিটা দেখা হয়ে গেছে। 2022 এসে একটু দূর থেকে দেখেছেন, একটু আফসোস নিয়ে দেখেছেন, কিন্তু 2026 এসে আপনি বলছেন কিলিয়ান এমবাপে আর ফ্রান্স। আমার এই মার্চের আছে কত তারিখ, 29 আমার 1 ফ্রান্স, 2 স্পেন, 3-4 পর্তুগাল, আর্জেন্টিনা। হ্যাঁ, পর্তুগাল আজকে সকালবেলা খেললো, যদিও ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া খেলেছে গোল শুনে। আজতেকা স্টেডিয়ামের নতুন এক উদ্বোধন হয়েছে, যে বিখ্যাত স্টেডিয়াম। আমরা একটু ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সের দিকে যাই। ইউরোপিয়ান কোয়ালিফায়ার্সে খাসা ম্যাচ বাকি আছে, এবং ফাইনাল ম্যাচ সবগুলো ফাইনাল। যে জিতবে সে বিশ্বকাপে, যে জিতবে না সে বাদ। বসনিয়া ভার্সেস ইতালি, চেকিয়া ডেনমার্ক, কসোভো তুরস্ক, সুইডেন আর পোল্যান্ড। বসনিয়া হার্জেগোভিনার সঙ্গে ইতালির ম্যাচ। ইতালি তো হাততালি দিল, দিমার্কো তো হাততালি দিলেন যখন দেখলেন যে ওয়েলস পেনাল্টি মিস করতেছে। এটা নিয়ে আবার তিনি পরে ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন। মানে ইতালি এত আত্মবিশ্বাস কোত্থেকে পাচ্ছে? এত আত্মবিশ্বাস আসলেই কোত্থেকে পাচ্ছে, মানে আমারও প্রশ্ন একটাই। মানে বসনিয়ার মাঠে খেলা, বসনিয়ার সঙ্গে আপনি ধরেন ওই ম্যাচটায় তো খুব বেশি যে ভালো খেলেছেন, আহামরি খেলেছেন তাও তো না। আপনি ওই ম্যাচটা জয় নিয়ে ফিরেছেন, বসনিয়ার মাঠে খেলবেন, বসনিয়াকে পেয়ে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করছেন এমন একটা ম্যাচের আগে যে আপনি 2টা বিশ্বকাপ খেলেন না, আপনার দল একটা ঝামেলা চলছে, আপনার দলে গাত্তুসো থাকবেন কি থাকবেন না। যখন গাত্তুসো দায়িত্বটাও নিয়েছিলেন, তখন অনেকে মনে করেছিলেন যে গাত্তুসো ওই প্রোফাইলটাই নাই ইতালির ন্যাশনাল টিম ম্যানেজ করার। সেই ইতালি আসলো, প্লে অফে পড়ে গেল, কারণ নরওয়ের সঙ্গে 2টো ম্যাচই তারা হেরেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে। এখন বসনিয়ার সঙ্গে ম্যাচ। বসনিয়ার তো একটা স্টারম্যান আছেন,
তিনি তো যে কোনো মুহূর্তে গেমটা চেঞ্জ জেকো। করে দিতে পারেন। এডিন জেকো জেকো। সেই মানে 2011-12 সালের চ্যাম্পিয়ন্স লিগ হিসাব করেন, সান্তিয়াগো বের্নাবুতে গিয়ে লোকটা গোল দিয়ে আসেন ক্যাসিয়াসের বিপক্ষে। না, যে 2-3 মানে বছর কত লনজিভিটি একটা প্লেয়ারের 2-3 ক্যারিয়ারে। বছর আগেও তো চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছেন ইন্টার মিলানের হয়ে। ইন্টার মিলানে গেছে। সো ইতালিয়ান অপোনেন্টের সম্পর্কে তার খুব ভালো ভালো জানার ধারণা। কথা, খুব ভালো ধারণা তার আছে। এই ম্যাচে ইতালির জন্য চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় বসনিয়ার ক্রাউড, এবং বসনিয়ানরা কিন্তু চেতে আছে যে ইতালি ওই কাজ Exactly. করেছে। ইতালি শেষ ম্যাচে যখন জিতলো, যে ম্যাচটায় তারা, আমার কাছে মনে হয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে কোনোভাবেই তারা ভালো করতে পারছিল না। ফার্স্ট হাফ was সেকেন্ড bizarre. সেকেন্ড হাফে যে গোলটা তারা করলো, মানে এইটা সান্দ্রো তোনালি, এইটা হচ্ছে ডেডলকটা ভেঙেছে। এরপর মানে ময়জে 3 গোল করেছেন, এইটাতে 2-0 হয়েছে। কিন্তু ইতালি, দে ওয়ার নোওয়্যার নিয়ার টু দেয়ার বেস্ট। মানে এই পারফরমেন্স দেখাইলে বিশ্বকাপে একটা খেলা খুব কঠিন আছে। আপনি ওই ধরনের হোম ক্রাউডের সাপোর্ট পেয়ে আপনার ডেডলক ভাঙতে হলো সান্দ্রো তোনালির ভলিতে। আপনি চিন্তা করেন সান্দ্রো তোনালি ওখান থেকে গোল করবেন, ওয়াজ এ মোমেন্ট অফ লাক, আর তার পিওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, মানে যেই সব গোল তিনি করতে পারেন বক্সের বাইরে এইগুলো থেকে গোল একটা তিনি ভালো করেন। এগুলো গোল তিনি করেন। সান্দ্রো তোনালির ওই গোলে যদি ডেডলকটা না ভাঙতো, ইতালি তো চাপে পড়ে যাচ্ছিল তো, সময় অবশ্যই। যাচ্ছে আর চাপ বাড়তেছে। মানে ইতালির প্লেয়াররা তখন মেজাজ হারানো শুরু করে দিচ্ছেন। এইরকম পরিস্থিতিতে ওই গোলটা তাদের এসছে। এই বসনিয়ার সঙ্গে ইতালির সেম পরিস্থিতি হবে। আপনি লিখে রাখতে পারেন, আমি বলতে পারি ফার্স্ট গোল তাদের কতক্ষণ লাগবে আমি জানি না, কিন্তু গোল তারা দিতে না পারলে তারা খেই হারাবে, এবং তারা কোনোভাবেই এই ম্যাচটাকে কোনোভাবেই তারা ভাবতে পারে যে না ঠিক আছে, ওয়েলস আর কম্পারেটিভলি বেটার অপোনেন্ট হইতে পারতো, সেই তুলনায় বসনিয়া পেয়েছে, তারা তো খুশি হইতে পারে। কিন্তু ব্যাপারটাকে যত সহজ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তত সহজ না, কারণ ব্যাপারটা মনস্তাত্ত্বিক, মানসিক। Psychological. ইতালির এই জায়গায় লড়াইটা নিজেদের সাথে নিজেদের, এটা বসনিয়া, ওয়েলস না কি তাদের সঙ্গে নয়। তুরস্ক আর কসোভো, তুরস্ক আর কসোভো ট্রিকি। আমি ওই ম্যাচটা, কসোভোর ম্যাচটা আমার তো আমি একেবারেই ফলো করা তা হয় না, কিন্তু কসোভোর স্টোরিটা তো ডিফারেন্ট তাই স্টোরি। না? মানে ওইরকম একটা থ্রিলার জিতে তারা বের হলো, মানে ইটস আনবিলিভেবল। মানে তারা জীবনে একটা কোনো মেজর কম্পিটিশনে খেলেই নাই। তারা দলটা ফিফার 2014 সালে ফর্ম করেছে। কয়েকদিন আগে 2014 সালে তারা ন্যাশনাল টিম ফর্ম করে ফুটবল খেলা শুরু করেছে। মানে তারা একটা ম্যাচ দূরে মাত্র বিশ্বকাপের। মানে বিশ্বকাপের এমন অনেক স্টোরি আপনাকে বলতে হবে পাঁচমিশালিতে। সবাইকে বলতে হবে কম বেশি। আর ওদিকে ধরেন একটু ইয়া নিয়ে কথা বলবো না, সুইডেন নিয়ে, ভিক্টর ইয়োকেরেশ। সুইডেন মানে কোনো ম্যাচ টেস্ট না জিতে ভিক্টর ইয়োকেরেশের দল মানে এখন জাস্ট ওয়ান উইন অ্যাওয়ে ফ্রম আ ওয়ার্ল্ড কাপ। আরেকটা বোধহয় ব্রিলিয়ান্ট স্টোরি, কিন্তু অন্যরকম। মানে আপনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে কোনো ম্যাচই জিতলেন না, আপনি একটা ম্যাচ জিতছেন, আপনি এখন ফাইনালে, এখন আপনার যে ওই লাস্ট ম্যাচটাও তখন তারা জানতো যে আরে ভাই জিতলে কি না জিতলেও কি, আমরা তো খেলবো ওয়ার্ল্ড কাপ প্লে অফে। বিশ্বকাপের প্লে অফে কি এখন তার ভিক্টর ইয়োকেরেশের ভার্সেস লেভানডফস্কি, মানে একটা স্ট্রাইকার ভার্সেস স্ট্রাইকার, একটা আরো একটা ন্যারেটিভ আপনার চাইলে দাঁড় করাতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.